হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আচ্ছা বলো তো, বাঁধাকপির ঘন্ট তো খেয়েছো, মূলোর ঘন্ট কতজন খেয়েছো? আমি জানি তোমরা অনেকেই আছো যারা মূলোর ঘন্ট খাওনি। চলো আজকে তাহলে তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করি। দেখো, মূলোটাকে ছাড়িয়ে নিয়ে ভালো করে গ্রেডারে ভালো করে গ্রেড করে নিয়েছি, আর সাথে কেটে নিয়েছি ডুমো ডুমো করে আলু, নতুন আলু বলে এটা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর সাথে নিয়েছি আদা এবং লঙ্কা বাটা, এটা একসাথেই বাটা আছে। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এতে ফোড়ন দেব জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। এরপরে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো এবং ভালো করে লাল করে ভেজে নেব। আমি আলুটা ভাজার জন্য অল্প পরিমাণে লবণ এবং হলুদ দিচ্ছি, শুধুমাত্র ভাজার জন্য। দেখো, আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং এতে এখন দিয়ে দিলাম টমেটো এবং আদা যে লঙ্কা বাটা পেস্টটা সেটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো, এবং সাথে দেব খানিকটা পরিমাণে স্বাদ মতো লবণ। মশলাটা যাতে না পুড়ে যায় ওই কারণে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে অল্প আঁচে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা প্রায় কষে এসছে, এখন এই সময় মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। যদি মনে করো যে তেলে ফোড়ন দেওয়ার পরেই মটরশুঁটিগুলো দিতে চাইছো তাহলে তারা তখন দিতে পারো। আমি দিই না, মটরশুঁটিগুলো প্রচণ্ড পরিমাণে ছেটকায়, ওই কারণে আমি এই সময় মটরশুঁটিটা দেওয়া পছন্দ করি। এই সময় ভাজাও হয়ে যাবে আর ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে। দেখো, মশলাটা ভালোভাবে কষে গেছে। এখন গ্রেট করে রাখা মূলোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মূলোটার সাথে মশলাগুলো আবারও ভালোভাবে কষিয়ে নেব যাতে মূলোর বোনা গন্ধটা চলে যায়। আমি এখানে সাদা মূলো ব্যবহার করছি, কেউ চাইলে লাল মূলো ব্যবহার করতে পারো। এটার জন্য যে কোনো মূলোই ব্যবহার করা যায়, শুধুমাত্র মূলোটা যাতে একটু কচি হয়। সাদা এবং হলুদ রঙটা এত সুন্দরভাবে লাগছে, আর সাদা মূলোগুলোকে যেন দেখে মনে হচ্ছে চাল বা ভাত, তাই না বলো? মূলোটা কচি সেহেতু মূলোটা থেকে বেশ খানিকটা পরিমাণে জল বেরোবে। ঢাকা না দিয়ে আঁচ খানিকটা মিডিয়াম রেখে আস্তে আস্তে করে মূলোটার সাথে কষাতে হবে মশলাগুলোকে। দেখো, যেহেতু মূলোটা কচি ছিল সেহেতু ওই মূলোর জলের যে জলটা বেরিয়েছে সেটার সাথেই কষাতে কষাতে মূলোটা সেদ্ধ হয়ে গেছে এবং আমার রান্নাটাও রেডি হয়ে গেছে। আমি এখানে কয়েক দানা চিনি অ্যাড করে দিলাম এবং কিছুটা পরিমাণে গরম মশলাও অ্যাড করে দেবো এবার। কেউ চাইলে গরম মশলার বদলে ধনেপাতাও অ্যাড করতে পারো, যার যেরকম পছন্দ সেইভাবে অ্যাড করে নিতে পারো। ব্যাস, রান্নাটা পুরো পরিমাণে রেডি। এবারে নামানোর আগে কিছুটা পরিমাণে ঘি দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। কেউ ঘি না পছন্দ করলে ঘিটাকে স্কিপ করতে পারো, তাতে কোনো রকম কোনো স্বাদের ব্যাঘাত ঘটবে না। তো দেখো, একদম রেডি হয়ে গেছে আমাদের ভিন্ন স্বাদের রেসিপি মূলোর ঘন্ট। তো কেমন লাগলো রেসিপিটা ট্রাই করে আমাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দেবে, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।